আসানসোলের নতুন আধার সেন্টার কোথায় হয়েছে তোমরা কি জানো? জানো না? আরে টেনশন করো না, আমি তোমাদেরকে বলে দেবো। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে ঠিক বুঝতে পারবে। তাহলে চলো ভিডিওটা প্রথম থেকে শুরু করি। তো সেদিন আমরা সকাল সকাল রেডি সেডি হয়ে ঘর থেকে বেরাই চলে এসেছিলাম আসানসোল বাস স্ট্যান্ড। তারপর বাস স্ট্যান্ড থেকে অটো ধরে আমরা সোজা চলে এসেছিলাম সেন্ট্রাম মল। সেদিন আমি আমার কোনো বান্ধবীর সাথে যাইনি, আমি আমার বুনির সাথে গেছিলাম। কারণ আমার বুনির আধার কার্ডটা না অনেক ছোটবেলায় হয়েছিল, ঠিক আছে? তো ফটোটাও অনেক ছোটবেলাকার আছে, সেই জন্যই বলছে এবার ফটোটা আপডেট করতে হবে। তো এই আপডেট করাবার জন্যই আমি বুনিকে নিয়ে এসেছিলাম আধার সেন্টার। তোমরা যেমন আধার সেন্টারটা নতুন কোথায় হয়েছে জানো না, আমিও সেরকম জানতাম না, বাট আর তোমাদের চিন্তা নাই, এবার আমি যেহেতু জেনে গেছি তো তোমাদেরকেও জানানোর দায়িত্ব আমার, ঠিক আছে? আসানসোল সেন্ট্রাম মলের নাম তো তোমরা সবাই শুনেছো আশা করছি। তোমরা বাস স্ট্যান্ড থেকে অটো ধরবে, অটো ধরে একদম সোজা বলবে আমরা সেন্ট্রাম মল যাব, আর সেন্ট্রাম মলের ঠিক পেছনেই রয়েছে নতুন আধার সেন্টার। আশা করছি এবার তোমরা সবাই জেনে গেছো আর তোমাদের কিছু অসুবিধা হবে না। যাই হোক, তারপর আমরা আধার সেন্টারে কাজ করার পর আমরা সোজা চলে গেছিলাম মলের ভেতরের দিকে। কারণ কি আমার বুনি হচ্ছে প্রথমবার এসছে সেন্ট্রাম মল, ও কখনো আগে মল আসে নাই। বাচ্চা মানুষ, আমিও ছোট ছিলাম তখন আমিও আসিনি, এখন বড় হয়ে গেছি বলে আমি অনেকবার এসছি। তো যাই হোক, যেহেতু ওর একটু ফার্স্ট টাইম ছিল তো ওর প্রচন্ড ভালো লাগছিল, কিন্তু লিফটে ওর খুব ভয়ও লাগছিল। ও কি করেছে জানো, লিফটে কোনো রকমে চেপেছে, ঠিক আছে? আমি জোর জবরদস্তি করে চাপান নিয়েছি। নামার সময় এবার অবস্থা পুরো খারাপ, আধ ঘন্টা ধরে লিফটের সামনে দাঁড়ায় আছি, ও কিছুতেই আর নামতে পারছে না। পুরো যেই আসছে বলছে এই নামতে পারবে, কিছু ভয় নাই ভয় নেই, কিন্তু ওর তো খুব ভয় লাগছে। আধ ঘন্টা ধরে দাঁড়াইছি, মানে রীতিমতন কান্না করা। তারপর যাই হোক নেমেছে। তারপরে মল থেকে বেরাই আমরা নিচের দিকে চলে এসেছিলাম, যে ফাঁকা জায়গাটা ছিল ওইদিকে কিছু ফটো ভিডিও করছিলাম আর কি। তো চলো, অনেক তো বক বক করলাম, কিছু ভালোবাসার মানুষদের মিষ্টি মিষ্টি কমেন্ট গালা পড়িলি, তাহলে তোমাদেরও ভালো লাগবে আর আমারও অনেক ভালো লাগবে। রুম্পা গড়াই কমেন্ট করেছে, আমি দুবরাজপুর থেকে দেখছি, তোমাদের ভিডিও আমার খুব ভালো লাগে, বোন আমার নাম নিও। এই যে তোমার নাম নিয়ে নিয়েছি। শুভজিৎ বাগদি কমেন্ট করেছে, দিদি আমি চাকদোলা থেকে বলছি, তোমাদের ভিডিওগুলো দেখতে খুব ভালো লাগে, ধন্যবাদ। কাকলি বাজপাই কমেন্ট করেছে, আমি শালতোরা থেকে লিখছি, তোমাদের ভাষাগুলো খুব ভালো লাগে, ধন্যবাদ। শাহিদ খান কমেন্ট করেছে, তোমাদের ভিডিও ভালো লাগে, আমি খোট্টাডি গ্রাম থেকে দেখছি, ধন্যবাদ। কৃতি মোদি কমেন্ট করেছে, আমি হরিপুর থেকে দেখছি, ধন্যবাদ। তারপরে পায়েল দাস কমেন্ট করেছে, খুব সুন্দর দিদি ভাই, আমার নাম পায়েল রুইদাস, নামটা নিয়েও অনেক অনেক ভালোবাসা রইল, অনেক অনেক ধন্যবাদ। চিত্রা বাদ্যকর কমেন্ট করেছে, খুব ভালো লাগলো দি ভাই, ধন্যবাদ। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আর আমার ভিডিওতে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। তারপর আমরা সেন্ট্রাম থেকে বেড়াই পড়ে চলে এসেছিলাম আসানসোল মার্কেট, কারণ এটা হচ্ছে ওর প্রথমবার। তো ওকে ভাবলাম সবকিছু ঘোরাই দেখান দি, কবে আসবে আবার কে জান, কোনো ঠিক নাই, সেই জন্য ওকে নিয়ে চলে গেছিলাম আসানসোল মার্কেট। আর এই আসানসোল মার্কেটে যে কি পরিমাণ ভিড় থাকে সেটাও একমাত্র তারাই জানবে যারা আসানসোল মার্কেটটাকে যায়। পুজোর সময় তো ভিড় থাকে, আর এরকম নর্মাল ডেতেও অনেক ভিড় থাকে। মার্কেটে ঘুরতে ঘুরতে আমাদের খুব খিদে লেগেছিল, তারপর আমরা চাউমিন খেলাম, আর চাউমিন খাওয়ার পর একটা করে আইসক্রিম কিনে আমরা খেতে খেতে বাসে চেপে গেছিলাম। তারপরে তোমরা বলবে যে এই শীতকালে বা তোমরা আইসক্রিম খেয়েছো? আমাদের ঘরে খুব চিচান ছিল জানো, কিন্তু আমাদের খেতে মন করেছিল সেজন্য আমরা খেয়ে নিয়েছি, ঠান্ডাও লেগে গেছিল। যাই হোক, এই ভিডিওটা কারা কারা শেষ পর্যন্ত দেখলে অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে নেক্সট ভিডিওতে তোমাদের নামগুলো বলবো, আর কে কোথা থেকে দেখছো সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সাথে, টাটা।